হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে ফুলকপি মাছ দিয়ে ঝোল রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে জন্য রেসিপিটা শুরু করি। এখানে ফুলকপি আলুটা কেটে আমি জলে ডুবিয়ে রেখেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ায় তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তেলের উপর দিয়ে দেবো দুটো ওই তেলের উপর দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ঘষে নিয়েছি, দিয়ে দেবো। ওই মতো নুন দিয়ে দেবো। ভালো করে এগুলোতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নেবো। এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে কষে নেবো। মশলাটাকে ভালো করে কষে নেবো। এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এবার মশলার সাথে আলু ফুলকপি ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আর একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি ভালো করে। এবার ঢাকা দিয়ে আলু ফুলকপিটা ভাপিয়ে নেবো, জলটা একটু কমিয়ে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা হয়েও গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়েছি। এবার আমি আমার ঝোল রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফুলকপি দিয়ে এরকম হালকা ঝোল বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে।